রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রির ব্রত। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, ঠিক সেই রকম ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো মহাশিবরাত্রির ব্রত। সনাতন হিন্দু ধর্মের সকল দেবী দেবতার থেকে মহাদেব একটু আলাদা। তিনি দেব আদিদেব, অর্থাৎ দেবতাদেরও আগে দেবতা। তার পুজো সর্বত্রই অনুষ্ঠিত হয়। মহাশিবরাত্রির ব্রতের জন্য 4 প্রহরে 4 বার পুজো করতে হয় এবং প্রত্যেক প্রহরের জন্য আলাদা আলাদা স্নান মন্ত্র এবং অর্ঘ্য দানের মন্ত্র রয়েছে। আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রির ব্রতে 4 প্রহরে 4 বার পুজো করার নিয়ম কি এবং তার সাথে জানবো স্নান এবং অর্ঘ্য দানের মন্ত্র জেনে নেব। জানবো শিবরাত্রি পালনের নিয়ম, কিভাবে একজন ব্রতী মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারবেন। জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারমিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, তাহলে আমাকে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় কথাটি অবশ্যই লিখবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। মহাশিবরাত্রির ব্রত নারী পুরুষ উভয়ই করতে পারেন। বলা হয় যে ব্যক্তি শিবরাত্রির ব্রত পালন করে মহাদেব তার ওপরে সন্তুষ্ট হন এবং তার সকল মনস্কামনা পূর্ণ হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল সে লাভ করতে পারে। শিবরাত্রির ব্রতের নিয়ম আগের দিন থেকে শুরু হয়ে যায়। ত্রয়োদশী তিথিতে অর্থাৎ শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সারা দিনে একবার খেতে পারবেন। আগের দিন রাতের বিছানায় না শুয়ে খড়ে অথবা কম্বলের উপরে শুতে হয়। এই দিনে অর্থাৎ ত্রয়োদশী তিথিতে বেলায় সংযমী হয়ে থাকতে হয়। পরের দিন অর্থাৎ ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সাধারণ কর্ম শেষ করে স্নান করতে বলা হয়। ব্রতের দিন উপবাসে থাকতে বলা হয়, অর্থাৎ উপবাস রাখতে হয়। উপবাসের সংকল্প গ্রহণ করতে হয় এবং ব্রত পালনের নিয়ম এই দিনে করা হয়। উপবাসে থেকে গঙ্গা মাটি দিয়ে 4টি শিব তৈরি করে 4 প্রহরে প্রত্যেকটি প্রহরে একটি করে শিবের পুজো করা হয়। কারো বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিব থাকে তাহলে তাতেই পুজো করবেন। 4 প্রহরে প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে অর্থাৎ দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে অর্থাৎ ঘিত দিয়ে, 4 প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। মহাশিবরাত্রির দিনে রাতের বেলায় সারা রাত জেগে থেকে পরের দিনে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে এবং সাধ্য মতো দক্ষিণা দিয়ে পালন সম্পূর্ণ করা হয়। মহাশিবরাত্রির ব্রতের জন্য প্রধান উপকরণের মধ্যে বেল পাতা, বেল ফল, ধুতরা ফুল, আকন্দ ফুল, গঙ্গা জল, গঙ্গা মাটি, গোটা ফল এবং দুধ, দই, ঘি, মধু, কলা ইত্যাদি লাগে। মহাশিবরাত্রির ব্রত যারা পালন করবেন তারা ভক্তি ভরে শুদ্ধ চিত্ত পুজোর জন্য প্রস্তুতি নেবেন। পুজো করার সময় অন্য মনস্ক হবেন না, এতে মহাদেব রুষ্ট হন। প্রত্যেক প্রহরে স্নান এবং অর্ঘ্য দানের সময় আলাদা আলাদা মন্ত্র পাঠ করতে হয়। প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে স্নান করানোর নিয়ম। এই সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় সেটি হলো ইদং স্নাদিয় দুগ্ধ ওম হং ঈশানায় নমঃ এবং অর্ঘ্য দানের মন্ত্র রইল আপনাদের জন্য। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে অর্থাৎ দই দিয়ে মহাদেবকে স্নান করানোর নিয়ম। শিবলিঙ্গে স্নান করানোর সময় এই মন্ত্র উচ্চারণ করবেন এবং অর্ঘ্য দানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্র দুটি আলাদা আলাদা রয়েছে।
তৃতীয় প্রহরে মহাদেবকে ঘি দিয়ে স্নান করানো হয়। স্নান করানোর মন্ত্র উচ্চারণ করবেন এইটি এবং অর্ঘ্য দানের সময় মন্ত্র উচ্চারণ করতে হয় এই মহামন্ত্র। তৃতীয় প্রহরে শেষ হয়ে যাবার পর চতুর্থ প্রহর আসে। চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করানোর নিয়ম। মধু দিয়ে স্নান করানোর সময় মহাদেবের এই স্নান মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন এবং অর্ঘ্য দান করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। 4 প্রহরে পুজো শেষ করে সকলে হাত জোড় করে যে মন্ত্রটি পাঠ করবেন সেই মন্ত্রটি রইল আপনাদের জন্য। শিবরাত্রির পুজো করার পরে ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন এবং পালন সম্পূর্ণ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।